আসসালামু আলাইকুম। আমরা আজকে ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের একটা শর্টকাট টেকনিক দেখব। তো দেখো, আমাদের অঙ্কে বলা আছে যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি এই ম্যাট্রিক্সটা সমঘাতী হয় তাহলে এক্স এর মান কত, অর্থাৎ এই এক্স এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? তো আমরা যদি নর্মাল পদ্ধতিতে সমাধান করতে যাই, তখন আমরা জানি যে এ স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে এ। এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত। তো তুমি যদি নর্মাল পদ্ধতিতে সমাধান করতে যাও, তখন হচ্ছে এই যে ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের স্কোয়ার বের করবা। বের করার পর তুমি তখন তুলনা করবা যে এ স্কোয়ার ইজ ইকুয়াল, যেহেতু এ হবে সেহেতু ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী আমরা জানি যে অনুরূপ ভুক্তিগুলোর মান সমান হবে। তো সেই তুলনা থেকে তুমি হচ্ছে এক্স এর একটা মান বের করে ফেলতে পারবা। ঠিক আছে? তো তো এইখানে তুমি যদি ওই নর্মাল পদ্ধতি অ্যাপ্লাই করতে যাও, তখন হচ্ছে বেশ বড় একটা ক্যালকুলেশন করা লাগবে এবং বেশ তোমার একটা সময় লাগবে। কিন্তু যেহেতু অ্যাডমিশনে আমরা খুবই কম সময় পাই, অথবা এমসিকিউ সলভের সময় আমরা খুবই কম সময় পাই, তো এই সময়ের ভিতরে এই ক্যালকুলেশন করে অঙ্কের অ্যান্সার বের করা হচ্ছে খুব কষ্টকর। তো আমরা এখানে একটা শর্টকাট টেকনিক ফলো করতে পারি। আমাদের শর্টকাট টেকনিকটা হচ্ছে এরকম যে, দেখো আমাদের এখানে একটা বই আছে। তো বইয়ে আমাদের একটা শর্টকাট টেকনিক বলা আছে। দেখো এখানে 2/2 আকারের ম্যাট্রিক্সের জন্য 3টা শর্ত দেওয়া আছে, আর নিচে হচ্ছে 3/3 আকারের ম্যাট্রিক্সের জন্য শর্ত দেওয়া আছে। ওকে, তো এইটুকু যেহেতু দেখা যাচ্ছে না ঠিকমতো, তাই আমি এখানে জুম করে লিখছি। তো দেখো, এই যে 2/2 আকারের ম্যাট্রিক্সের সমগতি হওয়ার শর্ত, 3টা শর্ত, 1, 2 এবং 3। দেখো, তিনটা শর্ত দেওয়া আছে। আর এখানে লেখা দেখো, ফোকাস অ্যাডমিশনে শুধু এক চেক, অর্থাৎ তুমি অ্যাডমিশন টাইমে শুধুমাত্র 1 নাম্বার চেক করবা। ওকে, আর যদি 1 নাম্বার চেক করে দেখো যে অ্যান্সার পাচ্ছ না, তখন হচ্ছে তুমি 2 নাম্বার অথবা 3 নাম্বার চেক করতে যাবা। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে 1 নাম্বার চেক করব। দেখো, এ এবং জি যোগ করলে 1 পাওয়া যাবে, অর্থাৎ প্রধান কর্ণের যে ভুক্তি আছে সেটার যোগফল কত হবে? 1 হবে। ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো এই টেকনিকটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি এরকম যে 4 প্লাস এক্স ইজ ইকুয়াল 1 হবে, ওই টেকনিকটা অ্যাপ্লাই করি। ঠিক আছে? তখন আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল 1 মাইনাস 4। তার মানে অতএব এক্স ইজ ইকুয়াল কত আসবে? -3। তো -3 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখতে পারতেছি বি নাম্বার, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? তো যাই হোক, এটা হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি ছিল। আর তুমি যদি নর্মাল পদ্ধতিতে সমাধান করতে চাও, তখন হচ্ছে বেশ বড় একটা ক্যালকুলেশন করা লাগবে। তো যাই হোক, আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের যাবতীয় যত শর্টকাট টেকনিক আছে, এই সকল শর্টকাট টেকনিক মিলে একটা বই তৈরি করছি। যেই বইটা পড়লে আশা করা যায় তোমার হচ্ছে অনেক উপকার পাবা। ঠিক আছে? এই যে এমসিকিউ সলভিং বা অ্যাডমিশন টাইমে বেশ উপকার পাবা। তো এই বইটার দাম হচ্ছে মাত্র 40 টাকা। যদি কেউ কিনতে আগ্রহী থাকো, ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিঙ্ক দেওয়া থাকবে। অথবা তুমি এই যে এখানে যে কিউআর কোডটা দেখতে পারতেছো, এই কিউআর কোডটা স্ক্যান করেও বইটা কিনে নিতে পারো। তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।